নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো স্মোকি ফ্লেভারের রসুনের ভর্তা। রসুনের ভর্তা বানানোর জন্য দেখুন আমি কতগুলো রসুন নিয়েছি। এই যে এইখানে 3টা রসুন আছে। আমি রসুনগুলো একটা শুকনা কড়াইয়ে শুধু ভেজে নেব। তাহলে দেখুন আমি কিভাবে রসুনের ভর্তাটা বানাই। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এবার রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, যেন রসুনগুলো ভিতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন পুড়ে না ওঠে। আমি রসুনটা আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, একটু চেক করে নিলাম সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। আমার রসুনটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। রসুনটা একটু ঠান্ডা করে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন আমার এতটুকু হয়েছে। খোসা ছাড়ানোর পরে এবার শিলপাটার উপরে রসুনগুলো নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ ভাজা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন, কিন্তু আমার ভর্তা বানাতে শিলপাটায় ভালো লাগে, আর শিলপাটায় ভর্তা বানালে স্বাদও বেশি হয়। আমার বাটা হয়ে গিয়েছে। এবার দেখুন আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এই বাটিতে সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সরিষার তেল দিতে হবে একটু পরিমাণে বেশি। এবার বেশ কিছুটা কালো জিরা দিয়ে চুলাটা অফ করে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি তেল আর কালো জিরাটা ভর্তার উপরে ঢেলে দেব। এই রসুনের ভর্তাটা খাওয়ার সময় যখন মুখে এই কালো জিরাটা পড়বে, তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন আমার রসুনের ভর্তা আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর রসুন খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো, তাই আপনারা এইভাবে খেতে পারেন রসুনের ভর্তা বানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।